যে কোনো সময়ের চেয়ে অত্যন্ত মানে সর্বোচ্চ যতটুকু দেওয়া যায় বর্তমান অর্থনীতির প্রেক্ষাপটে সেই বাজেট, সেই স্বাস্থ্য খাতে সেই বাজেটটা দেওয়া হয়েছে। আমি প্রথমে স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য। আপনাদের যে বক্তব্যগুলো রেখেছেন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমাদের এখানে অন্যান্য যারা বক্তব্য রেখেছেন, সাংবাদিক ভাই কথা বললেন, আমাদের এখানে আরেকজন আমাদের নারী এখানে প্রায় কথা বললেন, সবাই কিন্তু সবার মুখে অনেক সমস্যার কথা আমি শুনতেছি। অবশ্যই সমস্যা তো আছে। ফরিদপুর মেডিকেলে আমি বহুবার এসেছি, রুগী দেখতে এসেছি বিভিন্ন সময়। গত 17 বছরে আমাদের লোকজন ওই মাঠটা খেয়ে আসতো, ভর্তি হতো, এখানে বহুবার এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী উনি ওনার দায়িত্ব নেবার পরে আপনারা খেয়াল করবেন যে উনি সব সেক্টরে একদিকে যেরকম মৃত ব্যয়টা উনি চেষ্টা করছেন, সাশ্রয় করার চেষ্টা করছেন। কারণ আমরা আনফরচুনেটলি একটা ভঙ্গুর অর্থনীতি, একটা ব্রোকেন ইকোনমি এবং একটি আমরা ইনহেরিট করেছি গত সরকারের থেকে। সুতরাং আমাদের এই ভঙ্গুর অর্থনীতিতে স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য খাতে সর্বোচ্চ পরিমাণে কিভাবে আমরা কন্ট্রিবিউট করতে পারি সেটা আমাদের সবার জন্য একটা চ্যালেঞ্জ। ফরিদপুর মেডিকেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সময় তৈরি এবং ভৌগোলিক কারণে শুধু ফরিদপুর না, আমাদের এই বৃহত্তর ফরিদপুরের অনেক রোগীরাই কিন্তু এখানে আসে। সেই প্রেক্ষাপটে এই হসপিটাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। হসপিটালটাকে ঠিক করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা, যন্ত্রপাতি, আমাদের যারা এখানে চিকিৎসক আছেন, চিকিৎসকদের ওনাদের যদি আরো কিছু প্রয়োজন হয়, আরো চিকিৎসকের প্রয়োজন হয়, আরো আমাদের এখানে নার্স আছে, বিভিন্ন পর্যায়ে আমাদের এখানে লোকজন কাজ করছে, তার সেটা যদি অপরচুনিটি থাকে, সব ব্যাপারে কিন্তু আমাদের ঠিক করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে একটি স্বাস্থ্য সেবা বা একটি হসপিটাল আমরা মানুষ কেন করে, at the end of the day আমরা চাই আমাদের রোগীদেরকে সেবা দেওয়ার জন্য। একটা রোগী যদি এসে এখানে সেবা না পায় এবং সেবা না হওয়ার কারণে, চিকিৎসা না পাওয়ার কারণে তার যদি ঢাকায় ট্রান্সফার করতে হবে, অন্য কোথাও যেতে হয়, তাহলে কিন্তু ফরিদপুর মেডিকেলের একটা অদক্ষতা। যদি আমাদের এখানে ক্যাপাসিটি না থাকে যে চিকিৎসাটা এখানে সম্ভব নয়, অবশ্যই রোগীকে তো অবশ্যই আরেক জায়গায় যেতেই হবে।